আসসালামু আলাইকুম। হ্যালো বন্ধুরা, বেসিক ফুল টেকনিক আইটি ও টিপস চ্যানেলে আপনাদেরকে স্বাগতম। আজ আমরা এই ভিডিওটির মধ্যে দেখব Google স্লাইড চেকিং করব। আমরা জানি Google স্লাইডে যখন আমরা অনলাইনে কাজ করি তখন আমরা জানি এগুলো আমাদের অটোমেটিক কাজগুলো সেভ হয়ে যায়। আমরা আজকে চেক করব আসলে সেটা চেক হয় কিনা। পাওয়ার পয়েন্টে যখন আমরা অফলাইনে কাজ করি তখন আমরা সেটা জানি সেটা আমরা সেভ না করলে ওইটা আমাদের সেভ হয় না। যখন আমাদের বিদ্যুৎ চলে যায় তখন আমাদের সেটা সেভ করে রাখলে থেকে আবার আমরা কাজ করতে পারি। যখন আমরা Google স্লাইডে অনলাইনে যখন আমরা কাজ করব, যে কাজগুলা আমাদের তার মাঝে বিদ্যুৎ চলে গেলে সেখান থেকে আবার আমরা কাজ করতে পারবো। সেটাই আজকে আমরা চেক করব। সেটা আমাদের অটোমেটিক সেভ হয়ে যায়। কোন ভিডিওটি শুরু করা যাক। দেখুন আমাদের Google স্লাইডটি ওপেন হয়ে গেছে। যারা নতুন তাদের এর জন্য এই ভিডিওটি Google স্লাইডটি আমরা চেক করব কিভাবে সেভ করতে হয়। যখন ওপেন হওয়ার পর পেজটি আছে সেই পেজটা আমরা ব্ল্যাঙ্ক পেজ করব। ব্ল্যাঙ্ক পেজ কিভাবে করব? করার জন্য এখানে দেখেন লেখা আছে প্লাস আইকন দেওয়া আছে একটা। প্লাস আইকনের উপরে যখন আমি ক্লিক করব, ক্লিক করার পর আমাদের এখানে অনেকগুলা এখানে থিম চলে আসছে। এখন সর্বশেষ নিচে দেখেন লেখা আছে ব্ল্যাঙ্ক। আমি ব্ল্যাঙ্কের উপরে ক্লিক করার পর আমাদের এই পেজটা ব্ল্যাঙ্ক পেজ হয়ে গেছে। এখন আমরা এখানে লিখব। এখন লিখার জন্য এখানে দেখেন লেখা আছে টেক্সট বক্স। টেক্সট বক্সের উপরে ক্লিক করার পর আমরা এখানে ক্লিক করব। ক্লিক করার পর আমি এখানে লিখব। দেখুন আমি এখানে লিখেছি। এখন লিখার সাথে, সাথে কার্সরটা আমি যেখানে রেখেছি সেখানে দেখবেন আমি যখন আবার লিখব, লিখার সাথে, সাথে এখানে দেখবেন অটোমেটিক সেভ হয়ে যাচ্ছে। যখন যেখানে আমি মাউসটা রাখছি সেখানে দেখেন আমাদের সেই লেখাটা আমাদের অটোমেটিক সেভ হয়ে যাচ্ছে। উপর লেখা আছে সেভিং। আমাদের লেখাটা সেভ হয়ে যাচ্ছে। এখানে লেখা আছে সেভ টু ড্রাইভ। আমাদের যে লেখাটা আছে আমরা যাই লিখি না কেন সেইটা আমাদের এখানে অটোমেটিক সেভ হয়ে যাবে। আমি আবার লিখবো, আবার লেখার আবার দেখবেন এখন আমাদের অটোমেটিক সেভিং যা লিখবো তাই লেখাটা আমাদের সেভ হয়ে যাচ্ছে। তাহলে আমরা বুঝতে পেরেছি আমাদের Google স্লাইডে আমরা যখন কাজ করব সেইটা আমাদের কাজ করার সাথে, সাথে অটোমেটিক আমাদের সেভ হয়ে যাবে। সেইটা আমাদের সেভ করতে হবে না। যখন স্লাইডে যখন আমরা কাজ করব তখন এখন কাজ করার সময় যখন বিদ্যুৎ চলে যাবে, বিদ্যুৎ চলে যাওয়ার সময় আমাদের কাজটা যতটুকু কাজ আমরা করেছি ততটুকু কাজ আমরা অটোমেটিক সেভ হয়ে যাবে। যখন বিদ্যুৎ চলে আসবে তখন আমরা সেখান থেকে আবার আমরা কাজটা করতে পারবো। যখন আমরা মাইক্রোসফট পাওয়ার পয়েন্টে যখন আমরা অফলাইনে কাজ করব তখন আমরা সেভ না করলে আমরা ওইখান থেকে আমরা কাজ করতে পারবো না। সেভ করলে আমরা সেখান থেকে আবার কাজটা শুরু করতে পারবো। আমরা দেখেছি সেইটা আমাদের অটোমেটিক যা লিখবো তার লেখাটা আমাদের অটোমেটিক সেভ হয়ে যায়।